উলুবেড়িয়া বিধানসভার ভোটার তালিকায় নেম ম্যাপিং এর জটিলতায় চরম সমস্যায় পড়েছেন গাইঘাটা জলেশ্বর 2 পঞ্চায়েতের ঘোজা এলাকার গৃহবধূ সুপর্ণা ব্যানার্জি। অভিযোগ, ইংরেজির 18ই নভেম্বরে তিনি অ্যানুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর 22শে নভেম্বরের মধ্যে ফর্ম জমা দেন। পরদিন 23শে নভেম্বর রিসিভ কপি হাতে পেয়ে যান, কিন্তু 24শে নভেম্বর রাতেই বিএলওর তরফে ফোন করে তাকে জানানো হয় উলুবেড়িয়া বিধানসভায় একই নামের আরেকজন ভোটারের সঙ্গে তার নামের ভুলভাবে ম্যাপিং হয়ে গিয়েছে, ফলে তার নাম আপাতত উলুবেড়িয়ার ভোটার তালিকায় দেখাচ্ছে। সুপর্ণা জানান, 1994 সালে বিয়ের পর 2002 সাল থেকে তিনি নিয়মিত ভোট দিয়ে আসছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি রীতিমতো আতঙ্কিত। তার আশঙ্কা, এই অবস্থায় যদি নাম এসআইআর এ না ওঠে তাহলে ভোট দেব কিভাবে। কি বলছেন ভোটার সুপর্ণা ব্যানার্জি, শুনবো। আর ইংরেজির 18 তারিখে ফর্ম দিয়েছে, আমি 22 তারিখে আমার বিএলওর কাছে দিয়ে দিয়েছি ফর্মটা। আমার রিসিভ কপি দিয়েছে 24 তারিখে, 23 তারিখে। এবার 24 তারিখে রাত্রিবেলা আমাকে ফোন করে বিএলআরও জানায় যে হচ্ছে আমার অলরেডি উলবেড়িয়া বিধানসভায় আমার নামে একজনের নাম আছে, সেইখানে আমার ম্যাপিং হয়ে গেছে। তা এই মতো অবস্থায় আমি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আমি 2000 সালে ভোট দিয়েছি, 2000 সালের ভোটার। আমার 94-এ বিয়ে হয়েছে। আমি আমার স্বামী, শ্বশুরবাড়ির সবাই ভোটার, ওখানকার স্থানীয় বাসিন্দা আমরা। তা বিএলও বলছে যে আমরা জানিয়েছি বিডিও অফিসে, আমরা উলবেড়িয়ার বিএলওকেও জানানো হয়েছে। উলবেড়িয়া বলছে এখন তো কিছু করা যাবে না, যেহেতু এটা ম্যাপিং হয়ে গেছে, এই মতো অবস্থায় তো কিছু করা যাবে না। আপনি আমার নাম, সেটাই আমি ভয় পাচ্ছি, তাহলে কি আমার নাম উঠবে না, সেটাই আমার প্রশ্ন। সুপর্ণা ব্যানার্জির দাদা মৃত্যুঞ্জয় চক্রবর্তী কি বলছেন এবার শুনবো। গত 18 তারিখে ফর্ম জমা করে আমার বোন, এবং হচ্ছে সে 22 তারিখে যে বিএলও আছে গাইঘাটা বিধানসভার জলেশ্বর 2 মানে পঞ্চায়েতের ঘোজা এপি স্কুলে, এবং সেখানে সে 2002 সালে নিজে ভোটার ছিলেন, এবং এবারও সে 2025 সালেও ভোটার আছে। সেই অনুযায়ী সে এসআইআর ফর্ম জমা করেছে, কিন্তু 24/11/2025 তারিখে রাত্রিবেলায় বিএলও ফোন করে জানালেন যে তার নাম ম্যাপিংয়ে সে তুলতে পারছে না। কারণ হিসেবে সে ব্যাখ্যা করলেন যে ইতিমধ্যেই উলুবেড়িয়া বিধানসভার অন্তর্গত কোনো একজন সেখানকার যে বিএলও এই সেম নামে ম্যাপিং করে ফেলেছে, সেই জন্যে আর নতুন করে উঠছে না। তখন আমরা তাকে জিজ্ঞাসা করি তাহলে আমাদের বিকল্প রাস্তাটা কি আছে এর ক্ষেত্রে। তো তিনি বললেন, আমি এটা আমার ঊর্ধ্বতম আধিকার, আমার বিডিওকে আমি জানিয়েছি, আমি এসডিও অফিসেও জানিয়েছি, দেখি বিকল্প কোনো জন্য ব্যবস্থা হয়। পরবর্তীতে আমি সেখানে যোগাযোগ করি, তাদের একই বক্তব্য, যেহেতু এখন আর এডিট করার কোনো অপশান দেয়নি, সেহেতু এই নাম আর ওঠার কোনো সম্ভাবনা নেই। বিএলওর পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টা ইতিমধ্যে বিডিও অফিসেও পাঠানো হয়েছে, তবে বর্তমানে এসআইআর এর কাজ চলায় এখনই সংশোধনের কোনো ব্যবস্থা করা সম্ভব নয় বলেই জানানো হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। দেখো, গোটা রাজ্যে গত 4 নভেম্বর থেকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালু হয়েছে, এবং এই এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনা সামনে এসছে, এবং একাধিক জায়গা থেকে অভিযোগ হচ্ছে যে এই বিএলওর যার অর্থাৎ যে বুথ লেভেল অফিসার, তারা কাজের চাপ সহ্য করতে না পেরে তারা পদ বেছে নিয়েছেন, এবং একাধিক ভোটার তারা কিন্তু পদ বেছে নিয়েছেন, কারণ তাদের মনে একটা আশঙ্কা ছিল যে এই ভোটার তালিকায় নাম না থাকলে তাদেরকে হয়তো আটক করে রাখা হতে পারে বা অন্য কোথাও কোনো দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে, এরকম একটি আশঙ্কা থেকে তারা পদ বেছে নিয়েছেন। এরকম নানা রকম অভিযোগ উঠেছে, এবং এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখে তিনি বলেছেন খুব শিগগিরই এই প্রসেস, যে মানে এসআইআর যে প্রসেস, সেই প্রক্রিয়াটাকে যেন স্থগিত রাখা হয়। তো এরকম একটি অভিযোগ, পাল্টা অভিযোগ সামনে এসছে, এবং এর পরিপ্রেক্ষিতে নতুন যে একটি ঘটনা এসছে সেটি কিন্তু অবাক করে দেওয়ার মতন ঘটনা। আমাদের কাছে যে তথ্য এসছে সেটি দেখা যাচ্ছে যে উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা বিধানসভার অন্তর্গত জলেশ্বর 2 গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের অধীন ঘোজা বলে একটি গ্রাম আছে, এবং সেই গ্রামের বাসিন্দা হচ্ছে সুপর্ণা ব্যানার্জি।
তার যেটি বক্তব্য যে গত যে 2002-এর যে শেষ এসআই হয়েছিল সেই তালিকায় নাম রয়েছে এবং তার আগে পরে তিনি ভোট দিয়েছেন বিভিন্ন সময়, এবং চলতি বছরে যে এসআই শুরু হচ্ছে অর্থাৎ 2025 সালে সেই যে ফর্ম, সেই এনুমারেশন ফর্ম তিনি পেয়েছেন, হাতে পেয়েছেন, 18 তারিখে পেয়েছেন। পরবর্তীতে সেই ফর্মটি ফিল করে তিনি জমা দিয়েছেন। কিন্তু 24 তারিখ বিকেলের দিকে সেখানকার যে স্থানীয় যে বিএলও 248 নম্বর পার্টে, সেই বিএলও তাকে ফোন করে জানায় যে সুপর্ণা ব্যানার্জির নামে একজন ব্যক্তি, একজন মহিলা, তার অলরেডি এনুমারেশন ফর্ম জমা দেওয়া হয়েছে, অ্যাপসে জমা দেওয়া পড়েছে, এবং কোথায়, সেটি উলুবেড়িয়া বিধানসভার অন্তর্গত একটি জায়গা থেকে এই নামে কোনো এক ব্যক্তি বা কোনো মহিলা সেটি জমা পড়েছেন। তো স্বভাবতই নতুন করে যেহেতু সুপর্ণা ব্যানার্জির নাম অলরেডি অ্যাপে জমা পড়ে গেছে, ম্যাপিং হয়ে গেছে, সুতরাং এই যে সুপর্ণা ব্যানার্জি অর্থাৎ জলেশ্বরের বাসিন্দা সুপর্ণা ব্যানার্জি, তার নাম সেখানে করা যাচ্ছে না, অন্তর্ভুক্ত করা যাচ্ছে না সেই অ্যাপে। তো স্বাভাবিকভাবে এই ফোনটি পেয়ে তিনি যথেষ্ট বিচলিত হয়ে পড়েন, উদ্বেগে পড়েন, এবং বিষয়টি পরের দিন সকালবেলায় তিনি সেই বিএলওকে জানান যে তাহলে এর কোনো মানে সমাধানের কোনো রাস্তা আছে কিনা, এবং বিষয়টি নিয়ে সেই বিএলও তিনি তার উচ্চতর কর্তৃপক্ষ, বিশেষ করে বিডিও এবং এসডিও, তাকে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর আসেনি। এবং ওই বিএলও উলুবেড়িয়ার যে পার্টের যে বিএলও, সেখানেও তিনি জানান বিষয়টি, তার সাথেও আলোচনা করেন, কিন্তু সেখানেও বলা হয় যেহেতু একটি নাম অর্থাৎ সুপর্ণা ব্যানার্জি নামে যেহেতু অ্যাপে আপলোড করা হয়ে গেছে, সুতরাং জলেশ্বরের যে বাসিন্দা সেই সুপর্ণা ব্যানার্জির এক্ষুনি আর নতুন করে অ্যাপে করা যাবে না, আপলোড করা যাবে না। এবং তারা এটিও বলছেন যে যেহেতু এই অ্যাপের যে এডিট কোনো অপশন নেই, সুতরাং এডিট অপশন না থাকার কারণে এই নামটিও আর তারা অন্তর্ভুক্ত করতে পারছেন না। কিন্তু সুপর্ণা ব্যানার্জি বা তার পরিবারের সদস্য কিন্তু যেটা বলছেন যে সুপর্ণা ব্যানার্জির নাম হয়তো এক হতে পারে, কিন্তু তার যে ভোটার আইডেন্টি কার্ডের যে নাম্বার বা এপিক নাম্বার সেটি আলাদা, তার স্বামীর নাম সেটি আলাদা, বাবার নাম, পিতা নাম, সেগুলো সবই আলাদা, ঠিকানা আলাদা। তো সেক্ষেত্রে কেন অপশন নেই বা অপশন থাকবে না? এবং তাদের প্রশ্ন, তাহলে যে এসআইআর এর মাধ্যমেও কি কোনো চক্রান্ত চলছে বা নাম নতুন করে নাম তুলে নেওয়া বা যারা বৈধ ভোটার তাদেরকে নাম বাতিল করা, এইরকম প্রশ্নও কিন্তু সুপর্ণা ব্যানার্জির পরিবারের লোকজন অভিযোগ করছেন। সুপর্ণা ব্যানার্জি নিজে বলেছেন তিনি যথেষ্ট আতঙ্কিত, শঙ্কিত যে আদৌ তোর নামটি নতুন করে তোলা হবে কিনা, কারণ তুমি জানো যে 4 নভেম্বর শুরু হয়েছে, 4 ডিসেম্বর অর্থাৎ আর হাতে মাত্র কয়েকটা দিন, তো এর মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। তো সেক্ষেত্রে যদি সরকারিভাবে কোনো নির্দেশিকা না আসে তার নামটি নতুন করে তোলার, তো সেক্ষেত্রে তারা একটা আশঙ্কা করছেন যে আদৌ কোনো তোলা হবে কিনা, বা যদি না তোলা হয় তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে, আদৌ কি 2025-এর যেই নতুন যে এসআইআর হচ্ছে সেই এসআইআর যে চূড়ান্ত তালিকা যেটি বেরোবে 2026-এর ফেব্রুয়ারিতে, সেখানে যদি নাম না থাকে তাহলে পরবর্তীতে তারা ভোটাধিকার পাবেন কিনা, বা পরবর্তীতে কি হতে পারে, কোনো আটক করে রাখা হতে পারে কিনা, বা কিভাবে তাদের ট্রিট করা হবে, এই সমস্ত বিষয় নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন। যদিও তার দাদা যেটি বলছেন যে সুপর্ণা ব্যানার্জি দাদা, তিনি বলছেন যে যদি আমরা এর মধ্যে সমাধান সূত্র না খুঁজে পাই তবে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন আনবো, এরকম একটি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তার বাবা, তার দাদা। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের পরিবারে একটা চরম উৎকণ্ঠা, চরম আতঙ্ক কিন্তু বিরাজ করছে এই সুপর্ণা ব্যানার্জির পরিবারের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।